মনুষ্য দেহে আমি গুণের থেকে দোষ বেশি করেছি, তাই তোমার কাছে এক বিন্দু কৃপা চাইছি। এক বিন্দু কৃপা যদি পাই আমি তরে যাব। হে ভগবান, তোমার প্রসঙ্গে যেন আমার মতি থাকে যতবার আমার জন্ম হবে। আমি জানি এই মনুষ্য দেহ হয়তো আমি আর পাবো কিনা জানি না, তবে জেনেছি 84 লক্ষ জনি ভ্রমণ করবার পর মনুষ্য দেহ। এইখানে একটা কথা আছে, কথাটা বলি। শাস্ত্র বলছে 84 লক্ষ জনি ভ্রমণ করে মনুষ্য দেহ। জানবেন এমনও হয়, ধরুন আমি এই জন্মে মানুষ হয়ে জন্মেছি, আমার মৃত্যু হলো। মৃত্যু হবার পর আমি পরজন্মে হয়তো দেখা গেল, কথাটা ধরতে হবে তো, উদাহরণস্বরূপ আমি পশু হয়ে জন্মালাম বা পাখি হয়ে জন্মালাম। এখন দেখা গেল 84 লক্ষ জনি ভ্রমণ করবার পর আবার মনুষ্য দেহ হতো, কিন্তু এই পাখি হয়ে জন্মাবার পর আবার আমি মনুষ্য দেহ পেয়ে গেলাম। কি করে সম্ভব? 84 লক্ষ জনি তো ভ্রমণ করা হলো না, পাখি হবার পরে আবার মনুষ্য দেহ পেয়ে গেলাম। কি করে সম্ভব? অন্তর দিয়ে অনুভব করুন। দেখবেন অনেক সাধুর কুটিরে পাখি আসে, বাসা বাঁধে। ওই পাখি যে এলো, সাধু কিন্তু ডাকেনি, সাধুর কুটিরে পাখি এলো। কেন এলো জানেন? অনুভব রাখলাম, ওই পাখি সাধু সঙ্গ করছে, সাধুর কাছে আসে, সাধুর উচ্ছিষ্ট খায়। এই খেতে খেতে সাধুকে পায় কি হলো? 84 লক্ষ জনি আর তার ভ্রমণ করতে হলো না। ওই পাখি হবার পর, পাখি যখন মৃত্যু হলো, আবার সে মনুষ্য দেহ লাভ করলো। তাই সবাই মিলে প্রেমানন্দে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। আজকের বিষয় হলো, বলি আপনাদের কাছে, বৃন্দাবনের লীলা, গোবর্ধনের লীলা, গোপাল প্রকট। জয় রৌ সনাতন ভট্ট রঘুনা, জয় রবি সনাতন ভট্ট রঘুনা, শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুনা, শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুনা। এই ছয় গোসাই করি চরণ বন্দনা, এই ছয় গোসাই করি চরণ বন্দনা। যা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পুরাণ, যা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পুরাণ। কি বলা হলো আপনারা তো জানেন। কি বলা হলো? 6 জন গোস্বামীপাদের নাম বলা হলো। কর গুনুন। এখানে একটা শিক্ষামূলক কথা আছে। এই যে 6 জন গোস্বামী, এই 6 জন গোস্বামীর মধ্যে কয়জন বাঙালি আর কয়জন অবাঙালি, এই কথাটা কিন্তু আমরা অনেকেই জানি না এবং আলোচনাও করি না। আজকের সভাতে যারা উপস্থিত আছেন তারা মন দিয়ে শুনুন। যদি কেউ জেনে থাকেন তাহলে আমার কথাগুলো শুনে বিচার করুন বক্তা ঠিক ঠিক বলছে কিনা। আর যদি না জানা থাকে তাহলে মন দিয়ে শুনুন। এই 6 গোস্বামীপাদের কি নাম আপনারা জানেন? প্রথম নাম হচ্ছে রূপ গোস্বামীপাদ, দ্বিতীয় নাম হচ্ছে সনাতন গোস্বামীপাদ, এরা দুজনেই বাঙালি। তৃতীয় গোস্বামীর নাম হচ্ছে রঘুনাথ ভট্ট গোস্বামী, ইনি হলেন তামিল ব্রাহ্মণ। চতুর্থ গোস্বামীর নাম হলো শ্রীজীব গোস্বামীপাদ, ইনিও বাঙালি বৈষ্ণব। পঞ্চম গোস্বামীর নাম হচ্ছে গোপাল ভট্ট গোস্বামী, ইনিও বাঙালি বৈষ্ণব। ষষ্ঠ গোস্বামী হলেন রঘুনাথ দাস গোস্বামী, ইনিও বাঙালি বৈষ্ণব। তাহলে কজন বাঙালি হলো? 5 জন, আর একজন অবাঙালি বৈষ্ণব। এই অবাঙালি বৈষ্ণব যে বলা হলো রঘুনাথ ভট্ট গোস্বামী, এই রঘুনাথ ভট্ট গোস্বামীর বাড়ি কোথায়? তামিল ব্রাহ্মণ। এইদিকে তামিল ব্রাহ্মণ। এই তামিল ব্রাহ্মণের বংশের ঠাকুর হচ্ছে লক্ষ্মী জনার্দন। আর সেই রঘুনাথ ভট্ট গোস্বামী লক্ষ্মী জনার্দনের কাছে নিজেকে সঁপে না দিয়ে চৈতন্যদেবের কাছে নিজেকে সঁপে দিলেন। মনে রাখবেন, চৈতন্যদেবের মতো একজন প্রবাদ পুরুষ পৃথিবীর বুকে আর কখনো কোনোদিন আসবে না। আমাদের এই যে হরিনাম নিয়ে বৈষ্ণব ধর্মের যে আন্দোলন, হিন্দুদের জন্য যে আন্দোলন করেছেন, তখন মুসলমানদের কি দাপট, সেই সময় নবাবী মুসলমানদের কি দাপট, সেই সময়ে চৈতন্যদেব দলবল নিয়ে হরিনাম নিয়ে আন্দোলন করেছেন। এই দিক দিয়ে বিচার করলে বলা যায় হরিনাম, এই বৈষ্ণব ধর্মের আন্দোলন করেছেন চৈতন্যদেব। আন্দোলনের মূলে তিনি ঠিক একইভাবে বীর সেনাপতি সুভাষ বোস, তিনি ভারতবর্ষকে স্বাধীন করবার জন্য আন্দোলন করেছেন। দুজন দুই দিকে, যার জন্য চৈতন্যদেবের অবদান ভোলা যায় না।
এই চৈতন্যদেব গিয়েছিলেন তামিল ওই ব্রাহ্মণের কাছে। রঘুনাথ ভট্ট গোস্বামী তার সঙ্গে শাস্ত্র আলোচনা করে দেখলেন ইনি তো অন্য কেউ নয়, ইনি তো সাধারণ শাস্ত্রজ্ঞ পণ্ডিত নয়, ইনি তো ভগবান। আমার উচিত এই ভগবানের কাছে নিজেকে বিকিয়ে দেওয়া। তাই জয় 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 শ্রীকৃষ্ণ চৈতন্য দয়াল জগজ্জন তাপহারি উলধ্বনি। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য দয়াল জগজ্জন তাপহারি। শরণ ভুবন হরণ শরণ ভুবন হরণ পতির পাবন অবতরী। জয় 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 শ্রীকৃষ্ণ চৈতন্য দয়াল জগজ্জন তাপহারি। জয় 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 শ্রীকৃষ্ণ চৈতন্য দয়াল জগজ্জন তাপহারি। আমার করুণা সিন্ধু প্রেমে পারাবার, করুণা সিন্ধু প্রেম পারাবার। করুণা সিন্ধু প্রেমে পারাবার, করুণা সিন্ধু প্রেম পারাবার। দিন জন প্রতি করুণায় পার। করুণা সিন্ধু প্রেম পারাবার। দিন জন প্রতি করুণা জপার। প্রেমে ধর্ম জীবে করিতে প্রচার, প্রেম ধর্ম জীবে করিতে প্রচার। হইলেন সন্ন্যাসী দণ্ডধারী। জয় 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 শ্রীকৃষ্ণ দয়াল জগজ্জন তাপহারি। জয় 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 শ্রীকৃষ্ণ চৈতন্য দয়াল জগজ্জন তাপহারি। তার কষিত কাঞ্চন কান্তি কলেব, ঘোষিত কাঞ্চন কান্তি কলেব। ভুবন মোহন রূপ ঘোষিত মনোহর। কাঞ্চন কান্তি কলেব। ভুবন মোহন রূপ মনোহর। অন্নে চরণে যার বিশ্ব চরাচর, অন্নে চরণে যার বিশ্ব চরাচর। অন্নে চরণে যার বিশ্ব চরাচর। অন্নে চরণে যার বিশ্ব চরাচর। আমি বন্দি চরণ দিয়ে নয়নে বাড়ি। জয় 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 শ্রীকৃষ্ণ চৈতন্য দয়াল জগজন তাপহারি। ও দয়াল জগজন তাপহারি। দয়াল জগজ্জন তাপহারি। দয়াল জগজন তাপহারি। দয়াল জগজ্জন তাপহারি। জয় 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 শ্রীকৃষ্ণ চৈতন্য দয়াল দয়াল জগজ্জন তাপহারি। জয় 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 শ্রীকৃষ্ণ চৈতন্য চৈতন্য দয়াল জগজ্জন তাপহারি। সংসার দুঃখ জলধৌ পতিতস্য কাম ক্রধাধীন ক্রম কড়াই কবলিকৃতস্য দুর্বাসন নিগড়িতস্য নিরাশ্রয়স্য চৈতন্য চন্দ্র মম দেহি পদাবলম্বম। অবলম্বম। একটা করে কথা ভাঙুন। কি বললো? সংসার দুঃখ জলধৌ। আমি জানি না, আমি তো রাত্রে এসেছি। এই গ্রামে কয়টি জলাশয় আছে? যে কয়টি থাকুক, কথাটা এইভাবে ধরতে হবে, যে কয়টি থাকুক সব জলাশয়ের গভীরতা কি এক? নিশ্চয়ই না। কোনোটা বেশি কোনোটা কম। ঠিক তেমনি আমরা যতজন মানুষ এখানে জড়ো হয়ে আছি, বক্তা শ্রোতা উভয়ই, আমরা প্রত্যেকেই সংসারী, কুটিরে থাকি। আচ্ছা, আমাদের সংসারে দুঃখ আছে, আপনার সংসারে দুঃখের ধারা আমার দুঃখের ধারা কি এক? ভিন্ন, কিন্তু সকলেই কিন্তু দুঃখ জলধৌ জলাশয়ের মধ্যে পড়ে আছে। তাই বলছে সংসার দুঃখ জলধৌ পতিতস্য কাম ক্রধাধীন ক্রম। চৈতন্য চরিতামৃতের শ্লোক। সংসার দুঃখ জলধৌ পতিতস্য কাম ক্রধাধীন ক্রম। এই জলাশয় দুঃখ জলাশয়ের মধ্যে পড়ে আমি পতিত হয়ে গেছি। তার সঙ্গে কি হয়েছে? কাম ক্রোধ আমাকে আক্রমণ করেছে। এই কবলে পড়ে দুর্বাসনা আমার অন্তরে বাসা বেঁধেছে। কথাটা বলেনি, কি বলেছে? দুর্বাসনা এসেছে, আপনারও আমারও এসে নিগড়িতস্য। নিগড়িতস্য কথার অর্থ আপনার হাতটা নিগড়ানো দেখি বুঝতে পারছেন। আমরা যেমন সকলে স্নান করে উঠে গামছা নিগড়াই, সেইভাবে আমাকে আপনাকেও সংসারী মানুষকে দুর্বাসনা নিগড়িতস্য এই নিগড়ে দিচ্ছে। নিরাশ্রয়স্য, আমরা খুব হতাশাগ্রস্ত, কারণ আশ্রয় নেবার মতো কোনো জায়গা পাচ্ছি না। কোথায় আশ্রয় নেব, কার কাছে আশ্রয় নেব? তখন ঝামটপুরে কৃষ্ণ ভক্ত শিরোমণি কবিরাজ গোস্বামী পাদ চৈতন্য চরিতামৃতে তিনি আমাকে আপনাকে ডেকে বলছেন, শুনুন কলিরজি,
আশ্রয় নেওয়ার মতো একমাত্র স্থানই হচ্ছে কলিযুগে শ্রী চৈতন্য পাদপদ্ম। তাই আমি আমাকেও দিলাম, আপনারাও দান করুন। যার জন্য বলছে চৈতন্য চন্দ্র মম দেহি, মম মানে আমার। আমার বলতে কাকে বোঝাচ্ছে? কবিরাজ গোস্বামী নিজে বলছেন আমার দেহ আমি অবলম্বন, মানে চৈতন্য পাদপদ্ম অবলম্বন করলো। সবাই মিলে একবার চিৎকার করে বলুন ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য দেব কি, ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য দেব কি, ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য দেব কি। তা লীলা কিন্তু গোপাল প্রকট, মানে বৃন্দাবনের কথা। আমরা মহাভারতের কথা বলবো না, রামায়ণের কথা বলবো না। কিছুক্ষণ আগে মহাভারতের কথা আলোচনা হয়েছে, এখন আমরা বৃন্দাবনের কথা বলবো। তা বৃন্দাবনের কথা বলতে গেলে আমাদের ভাবটা রাখতে হবে বৃন্দাবনের ভাব। তবে সবাইকে বলবো না যে বৃন্দাবনে চলুন, সংকল্প করা হরিনাম। অতএব বৃন্দাবনে বসে আছি, বৃন্দাবনে দাঁড়িয়ে আছি, বৃন্দাবনে শুয়ে আছি, বৃন্দাবনের পথে চলা ফেরা করছি, কেউ কর্ম করছে, ওই দেখুন দোকানে সব বিক্রি করছে। তাহলে বৃন্দাবন ধাম। আমরা সেই ভজন আনন্দে যুগল ভজন কীর্তনে ভজমান, ভজমান মানে মনকে ভজন করতে বলছে। বৈষ্ণব পদাবলী ভজমান রাধে গোবিন্দ গোপাল লক্ষণী, ভজমান রাধে গোবিন্দ গোপাল, 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 গিরি বড়ধানী কুঞ্জ বিহারী, গিরি বড়ধারী ধারে কুঞ্জ বিহারে, গিরি বড়ধারী কুঞ্জ বিহারী, গিরি বরধারে কুঞ্জ বিহারে, ব্রজ জীবন নন্দলাল, ভজমান গোবিন্দ গোপাল, ভজমান রাধে গোবিন্দ গোপাল, গোবিন্দ ভজমান রাধে গোবিন্দ গোপাল, ভজমান রাধে গোবিন্দ গোপাল, গোপ কিশোর গোপীচিত চোর, গোপ কৃষ্ণ গোপীচিত জয়, নত বড় বড় জড়া খাল, হে মুরলি বাজাবে ধবলি চড়াবে, মুরলি বাজাবে ধবলি জানাবে, মুরলি বাজাবে, মুরলি বাজাবে, মুরলি মুরলি বাজাবে ধবলি জানাবে, কলে দলে বন পূর্ণমাল রাধে গোবিন্দ গোপাল, ভজমান রাধে গোবিন্দ গোপাল, ভজমান রাধে গোবিন্দ গোপাল, ভজমান রাধে গোবিন্দ গোপাল, তারকাধীশ জয় জগদীশ, দ্বারকাধীশ জয় জগদীশ, তারকাধীশ জয় জগদীশ, দ্বারকাধীশ জয় জগদীশ, তারকাধীশ জয় জগদীশ, দ্বারকাধীশ জয় জয় জগদীশ, দেবকী দুলাল হে ভূভরহারি জয় কংসান
বিনাশ ভাজা হে যোগী জন দুর্লভ জয় রাধা বল্লভ কবি জন দুর্লভ জয় রাধা বল্লভ রাধিকা প্রেমে মাতবাল রাধিকা প্রেমে মাতোয়া হে কৃষ্ণ দাস প্রভু মোহে কৃপা कीजिए কৃষ্ণ দাস প্রভু মোকে কৃপা कीजिए জয় দিন ভকত দয়াল রাধে গোবিন্দ গোপাল ভজমন রাধে গোবিন্দ গোপাল ভজমান রাধে গোবিন্দ গোপাল ভজমন রাধে গোবিন্দ গোপাল এ বলিए भाई वृंदावन धाम की জয় राधा ठाकुरानी की জয় জয় गोविंद जी की জয় জয় অনুগত দাস দাসী কি জয় বিরাট আকারে গোবর্ধন পাহাড়। আপনারা যারা কারা বৃন্দাবনে গিয়েছেন এমন ভাবে আলোটা আমার সামনে রেখেছে কাউকে দেখতে পাচ্ছি না। কারা কারা বৃন্দাবনে গিয়েছেন হাত তুলুন দেখি। ও সংখ্যা অনেক কম, 1 2 3 4 5 6 7। তাহলে যারা যারা বৃন্দাবনে গিয়েছেন তারা নিশ্চয়ই জানেন এশিয়া মহাদেশের মধ্যে অনেক পাহাড় আছে। আমি ভূগোলের কথাই যাব না, কারণ এটা ভূগোল কথা বলার জন্য জায়গা নয়। এখানে ভক্তির পথে থেকে ভক্তির কথা বলতে হবে। কিরকম ভক্তি? অন্যান্য পাহাড়ের কথা বলতে গেলে আপনাকে তথ্য বলবে, আর এখানে তত্ত্ব জড়িয়ে আছে। পাহাড় নিয়েও তত্ত্ব বলে। কিরকম? গোবর্ধন পাহাড়টা দেখতে পাহাড়, অন্যান্য পাহাড়ের মতো দেখতে উঁচু পাহাড়, কিন্তু এটা পাহাড় নয়। যে গিরিধারী কৃষ্ণ, আমরা বলছি কৃষ্ণ, এই কৃষ্ণই হচ্ছে গোবর্ধন পাহাড়, এই পাহাড়ই হচ্ছে কৃষ্ণ। বলে কিরকম? মনে রাখবেন, অন্যান্য পাহাড়ের কুচি পাথর টুকরোগুলো যদি আপনি ঘরে আনেন আপনাকে কেউ বাধা দেবে না, কিন্তু গোবর্ধন পাহাড়ের এক টুকরো কুচি পাথর যদি আপনি হাতে তুলে নেন, সঙ্গে সঙ্গে ব্রজবাসীদের চোখে পড়লে বা নিষ্ঠাবান ব্রাহ্মণও যদি আপনার গ্রামে জানতে পারে যে আপনি কুচি পাথর নিয়ে এসেছেন গোবর্ধন থেকে, সঙ্গে সঙ্গে দেখে আপনাকে ডেকে বলবে, মা এই কুচি পাথরটা গোবর্ধন থেকে এনেছো কেন? এই ঘরের শোকেশে সাজিয়ে রাখার জন্য? এটা শোকেশে সাজিয়ে রাখার বস্তু নয় গো মা। কৃষ্ণ আর এই পাথরে কোনো ভেদ নাই। অর্থাৎ তোমার ওই আসন পড়ে যে ভগবত বিগ্রহ কৃষ্ণ, তার যেমন নিত্য সেবা দাও, এই পাথরটাও আসনে রাখো, এই পাথরটাও নিত্য সেবা পাবে। কেন না? ওই কৃষ্ণর পাহাড়ে কোনো ভেদ নাই। যে কৃষ্ণ সেই গোবর্ধন পাহাড়, যে গোবর্ধন পাহাড় সেই কৃষ্ণ গিরিধারী। নিতাই গৌর হরি হরি। অন্যান্য পাহাড়ের সঙ্গে এই পাহাড়ের তুলনা হয় না। এই পাহাড়ের উপরে আছে একটা মন্দির, ছোট্ট ছোট্ট একটি মন্দির, আর মন্দিরের মধ্যে ছিল গোপাল দেব। কিন্তু সেই গোপাল দেব দুর্ভাগ্যবশত মন্দির থেকে উধাও। কোথায় গেল কোথায় গেল কেউ জানে না। কি হয়েছে জানেন? বহু প্রাচীন কথা চৈতন্যদেব যদি শ্রীমুখে না বলতেন আপনি আমি কেউ জানতে পারতাম না। আজকে আমি আপনি যে জানতে পেরেছি, সাহায্য করেছেন কবিরাজ গোস্বামী পাদ চৈতন্য চরিতামৃত গ্রন্থে পাঠ ছন্দে লিখেছেন গোপাল প্রকট লীলা। গোপাল কি করে প্রকট হলো? প্রকট কথার অর্থ কি? এইদিকে, প্রকট কথার অর্থ হচ্ছে প্রতিষ্ঠা। কি করে প্রতিষ্ঠা হলো? এই গোপাল হারিয়ে গিয়েছিল। কোথায় হারিয়ে গেল না? বিধর্মীর অত্যাচার যখন হচ্ছে এই ভারতবর্ষে, বিধর্মীদের অত্যাচারের জন্য বিভিন্ন মঠ মন্দিরের বিগ্রহ সব সরে গেল। একমাত্র গোবর্ধনের গোপাল, তার যে সেবক, তার নাম হচ্ছে বজ্রনাথ, সে কি করলো? গোপালকে কোলে করে সকলের আড়ালে, তখন কেউ জানে না, রাতের অন্ধকারে জঙ্গলে গিয়ে মাটি খুঁড়ে মাটি চাপা দিয়ে গোপালকে রেখে চলে গেল। যাবার সময় বলে গেল, শোনো, দেশে আবার যখন শান্তি ফিরে আসবে আমি আসব, তোমাকে উদ্ধার করব, উদ্ধার করে এই টিলায় চড়াবো। হ্যাঁ, নিত্য তোমার সেবা হবে, আরতি হবে, তোমার কষ্ট দূর হবে, তুমি একটু কষ্ট করো। এই বলে চলে গেল। এরপর যুগে একটা যুগ চলে গেল, তখনও তার উত্থান নেই। এই হচ্ছে কাহিনী। এবার শুনুন,
উদ্ধার করলো কে? একেবারে গোড়া থেকে যদি যাই, আপনারা জানেন আমাদের এই ভারতবর্ষে এই যে রাজ্য পশ্চিমবাংলা, তার ভেতরে অনেক জেলা আছে, তেমনি বাংলাদেশেও অনেক জেলা আছে। বাংলাদেশে একটি জেলার নাম বলি, জেলাটির নাম হচ্ছে শ্রীহট্ট জেলা। এই শ্রীহট্ট জেলাকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, যার জন্মতিথি গতকাল আমরা পালন করেছি, তাই তো? ভুল বললাম? গতকাল না তার আগের দিন বোধহয় পালন হল, 25শে বৈশাখ, তার আগের দিন গেছে। গতকালটা হ্যাঁ 26শে বৈশাখ ছিল, আজকে 27শে বৈশাখ। তো যাই হোক, স্মরণে ছিল না। তা 25শে বৈশাখ যে আমরা তার জন্মতিথি পালন করলাম 163তম, যদি খুব একটা ভুল না হয় আমার, 163তম। এই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর শ্রীহট্ট জেলাকে তিনি শ্রীহট্ট জেলা বলতেন না। তিনি কি বলতেন? তিনি বলতেন এই শ্রীহট্ট জেলা হলো শ্রীভূমি। তাকে অনেকে প্রশ্ন করেছিলেন যে আচ্ছা ঠাকুর, আপনি যে বলছেন শ্রীহট্ট জেলাকে শ্রীভূমি, কেন বলছেন? তখন ঠাকুর বলছে, মানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর প্রত্যুত্তরে বলছে, দেখুন একটু সূক্ষ্মভাবে চিন্তা করুন, ভারতবর্ষের যত বড় বড় মহর্ষি, যত বড় বড় দিকপাল মহাত্মা, তাদের বেশিরভাগ জন্মস্থান হচ্ছে শ্রীহট্ট জেলা। যার জন্য শ্রীহট্ট জেলাকে আমি শ্রীহট্ট জেলা বলছি না, শ্রীভূমি বলে আখ্যা দিলাম। এই শ্রীহট্ট জেলার মধ্যে গ্রাম আছে, গ্রামের নাম হচ্ছে পূর্ণি গ্রাম, যে নামটা এখন ছোট্ট হয়ে দাঁড়িয়েছে পূর্ণিয়া গ্রাম। এই গ্রামের মধ্যে মাধবেন্দ্রপুরীর জন্ম। প্রথম জীবনটা ছিল সংসার। হঠাৎ করে এই সংসার করতে 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 সংসার, স্ত্রী আছে, নিজে আছে, পরিবার আছে, তার মধ্য থেকে হঠাৎ করে বাঁশির গান এমন করে তার হৃদয় স্পর্শ করলো, ওই বাঁশির গানে সে ঘর ছাড়া হলো। এই বাঁশির গান আজও বাজে। আমি কথাটা এইভাবে বলি, বাঁশি একটা যন্ত্র, আপনারা সবাই জানেন বাঁশি একটা যন্ত্র। যে যন্ত্রটা আপনার হাতে দিলে পরে আপনি যদি বাঁশিটা ধরে, অনেকগুলো ছিদ্র থাকে তো, হ্যাঁ, আপনি যে কোনো একটা ছিদ্রের মধ্যে আলতো করে একটা ফু দিন, দেখবেন একটা শব্দ হবে। তাহলে বাঁশি বাজানোটা বড় কথা নয়, বাঁশিটা একটা যন্ত্রের নাম। কিন্তু মনে রাখবেন, ওই বাঁশিটি যার শ্রীমুখে তিনি যখন বাজাচ্ছেন, তার যে ওই অমোঘ আহ্বান, এই আহ্বানের হচ্ছে মাধুর্য। ওই গান একবার যার কর্ণগত হয়ে ভেতস্পর্শ হয়েছে না, সে আমি বা আপনি, ঘরে আর মন চাইবে না থাকতে। মাধবেন্দ্রপুরী কি করেছে? ইতিমধ্যে সংসার ত্যাগ করে সাধু হয়েছে। সাধু কথার অর্থ তো আপনারা জানেন। দুটো কথা বলবো, সাধু কথার অর্থ আর সাধু দর্শনের মাহাত্ম্য। সাধু কথার অর্থ হচ্ছে যার জীবনটাই ধুধু, সেই হলো সাধু। আর সাধু দর্শনের মাহাত্ম্য মনে রাখবেন, আমি আমাকে দিয়ে বলি, ধরুন আমি একটি মানুষ, এখন আমি গঙ্গা স্নান করি। এই আমার মতো একটি মানুষ যদি একবার গঙ্গা স্নান করে, পুণ্যতা লাভ হবে না। আমি যদি বারংবার গঙ্গা স্নান করি, তবে গঙ্গা স্নানে পুণ্যতা লাভ। আমি সেই মানুষ, একবার যদি তীর্থ ঘুরি, তাতে পুণ্যতা লাভ হবে না। এই মানুষটি যদি বারংবার তীর্থ ঘুরে, তবে তীর্থ ভ্রমণের পুণ্যতা লাভ। আবার এই মানুষটি যদি একবার সাধু দর্শন করে, সকল পুণ্যতা পায়। নিতাই হরি হরি। বুঝতে পারছেন? আপনার গঙ্গা স্নানেরও প্রয়োজন নেই, তীর্থ ভ্রমণের প্রয়োজন নেই, সাধু দর্শন করুন, প্রকৃত সাধু দর্শন করুন, এই পুণ্যতা আপনার লাভ হবে। যার জন্য সাধু মর্যাদা আর এমনি বক্তার মর্যাদা কখনো এক হতে পারে না। যেমন আমি আমাকে দিয়ে আপনাদের একটু বোঝাতে চাই, যে বাড়িতে আমাকে বসতে জায়গা দিয়েছিল, এ বাড়িতে ঢোকার পরে দেখলাম কিছুক্ষণ পরে বাড়ির মেয়েরা এক ঘটি জল নিয়ে এলো, একটা থালা নিয়ে এলো, এনে আমি বসে আছি আপন মনে, এসে যা হয় আমাকে এসে বলছে, দাদা আমি কি বলে, পাটা নামিয়ে দিন, পাটা একটু ধুইয়ে দিই, জলটা একটু মাথায় নিই, মঙ্গল হবে, কল্যাণ হবে। আমি তাদেরকে বোঝালাম, বসো, জলটা রাখো, বোঝো। আমি একজন চুক্তিবদ্ধ বক্তা, আমাকে যদি তুমি সাধু ভাবো, বলছে আবার আপনি তো বৈষ্ণব, এই যে বৈষ্ণব ভাবো, এটাও ভুল হয়ে গেল। কেন না, কোন বৈষ্ণব চুক্তিবদ্ধ করে হরি কথা বলে না। এই জায়গাগুলো ভালো করে চর্চা করবে না, কারণ আমরা তো মানুষ, খুব আবেগপূর্ণ। হ্যাঁ,
প্রধানমন্ত্রীর সম্মানটা একজনকে দিয়ে দিলাম, সে প্রধানমন্ত্রী নয়। এইদিকে ভালো করে ভাবুন, মুখ্যমন্ত্রীর মর্যাদাটা একজনকে দিয়ে দিলাম, হয়তো সে মুখ্যমন্ত্রী নয়। এই জায়গাগুলো বোঝা দরকার। বৈষ্ণবের মর্যাদা বৈষ্ণবকে দিতে হবে, কীর্তনিয়ার মর্যাদা কীর্তনিয়াকে দিতে হবে। কীর্তনিয়ার মর্যাদা কি না, সে ভালো গায়, ভালো কথা বলে, গুছিয়ে কথা বলতে পারে, সংস্কৃত শ্লোকের ভাঙানি করতে পারে, সুরলয় জ্ঞান আছে, এই জন্য যতটুকু তার সম্মান প্রাপ্য ততটুকু সম্মান। কিন্তু তা বলে কীর্তনিয়ার পা ধুইয়ে দেওয়া আর সেই জল মাথায় নেওয়া, মনে রাখবেন এতে মঙ্গল হতে পারে না। কেন না, ওই যে বৈষ্ণব ভেবে যে পা ধোয়ানো হচ্ছে, তিনি তো বৈষ্ণবই নন। মানে আমার কথা বলি, আমি তো বৈষ্ণবই নই, কি করে বৈষ্ণব হই? বৈষ্ণব তো কখনো চুক্তি করে গ্রামে আসে না হরি কথা বলতে। আর আমাকে যখন এই গ্রামে আনা হয়েছে, আগে চুক্তি হয়েছে, এত টাকা দিতে হবে তবে আমি যাব, তবে আমি হরি কথা বলবো। তাহলে এখানে বৈষ্ণব বলা মানে কি, কাটাকুটি হয়ে গেল। তাহলে আমার চরণ ধুইয়ে দিলে কি লাভ হবে? এইভাবে তাদের বোঝালাম। তখন তারা বাটিটা সরিয়ে নিলেন। এইভাবে বোঝায় না, বলছে আমাদের এখানে আগে যারা এসছে তাদেরকে এরকম ধুয়ে দিয়েছি। আমরা যে যেমন করেছে করেছে, আমি করি না। মনে রাখবেন, এটা করতে না। আপনার যদি পা ধুইয়ে জল নিয়ে মাথায় নিয়ে মঙ্গল করতে হয়, আপনি আগামীকাল সকালবেলা এই গ্রামে যিনি বৈষ্ণব আছেন, ব্রাহ্মণ আছেন, তাদেরকে ঘরে নিয়ে গিয়ে বসিয়ে তার চরণ ধুইয়ে, তার চরণ ধোয়া জল মাথায় নিন, জিভে নিন, আপনার কল্যাণ হবে। কিন্তু চুক্তিবদ্ধ বক্তার চরণ ধোয়া জল খেলে কিচ্ছু হবে না, কারণ আমি চুক্তিবদ্ধ বক্তা। এই জায়গাগুলো ভেঙে ভেঙে না বললে জানবেন চিরকাল অন্ধকার পথে হাঁটবেন। আলোর পথ দেখাতে হবে, সঠিক পথটা দেখিয়ে দিতে হবে। আপনি কার চরণ ধোয়া জল খাবেন এটা আপনাকে জানাতে হবে। সেটা হলো পরম বৈষ্ণব, নিষ্ঠাবান ব্রাহ্মণ, নিষ্ঠাবান ভক্ত। সে যে কোনোই জন্ম নিক, সে শূদ্র হোক, ডোম হোক, বাগদি হোক, বাউরি হোক, ক্ষত্রিয় হোক, বৈশ্য হোক, যাই হোক, সে যদি বৈষ্ণব ধর্ম অবলম্বন করে থাকে, নিষ্ঠা নিয়ে যদি বৈষ্ণব ধর্ম পালন করে থাকে, তার চরণ ধোয়া জল আমি আপনি যদি পান করি, শুধু আপনি নয় আমিও যদি পান করি, আমার কল্যাণ। জায়গাটা বোঝাতে পারলাম তো? এবার বলি সাধু। সাধু দর্শনের মাহাত্ম্য জানলাম, সাধু কথার অর্থ জানলাম। তা মাধবেন্দ্রপুরী হলেন খুব উচ্চ স্তরের সাধু। কিরকম? অযাচিত বৃত্তি। কিরকম সাধু দেখুন, ভিক্ষা মানে ক্ষুধা পেয়েছে তবু কারোর কাছে হাত পাতে না। ক্ষুধা না পেলে হাত পাতে না একটা আলাদা কথা, কিন্তু ক্ষুধা পেয়েছে, পেটে জ্বালা হচ্ছে, অথচ সে হাত পেতে ভিক্ষা করছে না। একে বলে অযাচিত বৃত্তি, মানে ভগবানের উপর নির্ভর করে থাকে। এখানে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কথা মনে পড়ে যায়। তার একটা বাণী আছে, ভাবছো বসে চলবে কিসে তুমি ভাববার কে, ভাবছো বসে চলবে কিসে তুমি ভাববার কে, যার ভাবনা ভাবেন তিনি তুমি ভাবো তাকে। খুব উচ্চ স্তরে। তা মাধবেন্দ্রপুরী তার ভাবনায় ভাবিত, বসে বসে গোবিন্দ কুণ্ডের তীরে বৃক্ষতলে বৃন্দাবনে গোবর্ধন পাহাড়ের পাশে বসে আছে। আর বসে বসে জয় রাধা রমন জয় কুঞ্জ বিহারী, উলধ্বনি জয় রাধা রমন জয় কুঞ্জ বিহারী, জয় যশোদানন্দন জয় যশোদানন্দন, গোবর্ধন গিরিধারী, গোবর্ধন গিরিধারী, জয় রাধা রমন জয় কুঞ্জ বিহারী, জয় রাধা রমন জয় কুঞ্জ বিহারী, জয় নবীন নিরদন জয় শ্যাম সুন্দর আমার মদন মোহন বংশীধারী, জয় নবীন নিরদন জয় শ্যাম সুন্দর মদন মোহন বংশীধারী, জয়
কালীয় দমন জয় কালীয় দামোদর গোপী জন হৃদি বিহারী গোপী জন গিরিধারে জয় রাধা রমন জয় কুঞ্জ বিহারী জয় রাধা রমন জয় কুঞ্জ বিহারে নম ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হিতায় চ জগদ্ধাতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ জগদ্ধাতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। এই শ্লোকের মধ্য দিয়ে ভক্তি করে মাধবেন্দ্রপুরী বসে আছে। আপনারা জানেন তো এই মাধবেন্দ্রপুরী কে? ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য দেবের পরম গুরুদেব, মানে শ্রীকৃষ্ণ চৈতন্য দেবের দীক্ষা গুরুর নাম হচ্ছে শ্রীপাদ ঈশ্বরপুরী। শ্রীপাদ ঈশ্বরপুরী দীক্ষা গুরু শ্রীপাদ মাধবেন্দ্রপুরী, মানে চলতি কথায় আমরা বলে থাকি দাদু গুরু। সেই দাদু গুরু মাধবেন্দ্রপুরী আজ বৃন্দাবনে গোবর্ধন পাহাড়ের পাশে গোবিন্দ কুণ্ডর তীরে বসে আছে। সারাদিন কিচ্ছু জটেনি। কোথা থেকে এক বালক এক বাটি দুধ নিয়ে এসে মাধবেন্দ্রপুরীর সামনে রেখে এই বারবার বলছে, খাও ও গোসাই খাও, ও গোসাই খাও। এই বারবার যখন খেতে বলছে, মাধবেন্দ্রপুরী ধ্যানে ছিলেন, এই তাকিয়েছে। কিরে কে তুই, কোথায় থাকিস, কি নাম? বালক কহে গোপ আমি এই গ্রামেতে থাকি। বালক কহে গোপ আমি এই গ্রামেতে থাকি। ও গো বালক কহে গোপ আমি গোয়ালা ছেলে এই গ্রামেতেই থাকি। বালক কহে গোপ আমি এই গ্রামেতে থাকি। ও গো আমার গ্রামেতে কেহ না রহে উপবাসী। ওই আমার গ্রামে থেকে গোনা রবে উপবাসী। ওই আমার গ্রামে বাস করে যে, আমার গ্রামে বাস করে যে, আমার গ্রামে বাস করে যে, ওই আমার গ্রামে বাস করে যে, কেহ উপবাসী থাকে না সে তার আহার যোগাই এসে। কে কই উপবাসী থাকে না সে তাহার আহার যোগায় সে। কে কই উপবাসী থাকে না সে আমার গ্রামে বাস করে যে, ওই আমার গ্রামে থেকে গোনা রহে উপবাসী। আমার গ্রামে থেকে গোনা রবে উপবাসী। এই কি বললি, কি বললি? তোর গ্রামে সে যারা বাসা বাঁধে, হ্যাঁ মানে বসতি করে, তারা কেউ না খেয়ে থাকে না? বলছে না। তাহলে আমি বসতি করেছি, আমি না খেয়ে আছি, তুই বুঝলি কি করে? বলি 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 শোনো, আমার যা বয়স সীমা তাতে আমি একা বোঝার কোনো ক্ষমতা আমার নেই। তবে হ্যাঁ, বুঝিয়ে দিলে আমি সব বুঝি। তোকে বোঝালো কেন বলবো না, শুনলেই নয়। জলের নিতে স্ত্রীগণে আসি তোমারে দেখি গেল। জলে নিতে শ্রীগণে আসি তোমারে দেখি গেল। জলে নিতে স্ত্রীগণে আসি তোমারে দেখি গেল। জলে নিতে শ্রীগণে আসি তোমারে দেখি গেল। ওই স্ত্রীগণে দুগ্ধ দিয়া আমারে পাঠাইলো। আমারে পাঠাইলো। কি বললি, কি বললি? গ্রামের গোয়ালা মেয়েরা জল নিতে এসেছিল। জল নিতে এসে আমাকে দেখে বুঝলো আমি না খেয়ে বসে আছি, তখন তোর কাছে গেল, গিয়ে দুধ দিয়ে পাঠালো। সেই দুধ নিয়ে এসে আমাকে বলছিস খাও। এই দাদা কথা আছে, এই গ্রামে এত কুটি এত ঘর, কারোর ঘরে গেল না, তোর কাছে গেল কেন? এই দেখো, এটাও বুঝতে পারছো না? শোনো, এই যে ঘর বাড়ি দেখছো না, প্রত্যেকের বাড়িতে কম বেশি গাই বাছুর আছে, দুধও আছে, কিন্তু ওদের বাড়িতে সময়ে গিয়ে দুধ চাইলে দুধ পাওয়া যায়, অসময়ে চাইলে ওরা দিতে পারে না। আর আমাদের বাড়িতে গাই বাছুরের সংখ্যা বেশি, দুধও বেশি, সময়েও দুধ মেলে, অসময়েও দুধ মেলে। তাই আমার কাছে গিয়েছিল। ও আচ্ছা আচ্ছা, না খাও। আমি খাবো না। হ্যাঁ কি বলছো কি? না আমি খাবো না। খাবে না? এই বয়সে তোমার এত জেদ, দুধ এনেছি তোমার জন্য, তুমি খাবে না, না খেয়ে বসে আছো। হরে কৃষ্ণ বহাম মাহাম। গীতার দুটো বাণী আপনাকে নিত্য স্মরণ মনন করতে হবে। দুটো বাণী ছোট্ট করে বলি, শ্লোকটা অনেক বড়। শ্লোকের একটা জায়গা ধরুন, কথায় বলে না বিন্দু ধরলে সিন্ধুর সন্ধান পাওয়া যায়, ঠিক তেমনি বহাম মাহাম মানে বহন করি। ভগবান শ্রীকৃষ্ণের সে মুখের বাণী, বক্তা হয়ে আপনি যখন সভাতে দাঁড়িয়ে বলবেন বা বসে বলবেন, তখন আপনাকে এই কথাটা বহন করতে হবে। এই কথাটা আপনারও নয়, আমারও নয়।
কথাটা বলেছেন ভগবান শ্রীকৃষ্ণ, বহাম্মা মানে আমি বহন করি। কারটা বহন করে? এক কথায় যে ভক্ত কৃষ্ণের উপর নির্ভর করে বসে থাকে তারটা তিনি বহন করেন। যে তার উপরে নির্ভর করে থাকে না তারটা তিনি বহন করেন না। একটা কথা। দুই, ভগবান শ্রীকৃষ্ণের মুখের বাণী, অর্জুন যখন একের পর এক প্রশ্ন করছে ভগবান অধৈর্য হয়ে পড়লেন। অধৈর্য হয়ে ভগবান শ্রীকৃষ্ণ কি বললেন? অর্জুন, এত প্রশ্ন করো না, এত জানার ইচ্ছা কেন? এত জেনে তোমার কি হবে? কই লাভ? মন মানা, মনটা আমাকে দাও। এই প্রশ্নের উত্তরটা যদি আমরা খুঁজি যে কি করে মনটা দেব, আমরা তো সংসারে আবদ্ধ জীব, আমরা কি করে তাকে মনটা দেব? সংসারে আবদ্ধ থেকেও মনটা দেওয়া যায়। বলে কিভাবে? একটা দৃষ্টান্ত দিয়ে বলি। দৃষ্টান্তের দৃষ্টিভঙ্গিটা অন্যদিকে নেবেন না, মানে খারাপ দিকে নেবেন না, একটু ভালোর দিকে রাখলে আমরা এর মধ্যে একটা ভালো সন্ধান পাবো, ভালো কিছু পাবো। দৃষ্টান্তটা মন দিয়ে শুনুন। পর পুরুষে আসক্তি রমণী যেমন, পর পুরুষে আসক্তি রমণী যেমন গৃহে আবদ্ধ থেকেও সর্বদা পর পুরুষের ভাবনায় ভাবিত, তেমনি আমাকে আপনাকে বলছে শাস্ত্র, তোমরা আবদ্ধ থেকে সর্বদা কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে থাকো। নিতাই গৌর হরি হরি গৌর। দেখবেন পরপুরুষ আসক্তি রমণী সংসার ছাড়ে না, সংসারে থাকে, স্বামীর যত্ন করে, ছেলে মেয়ের খেয়াল রাখে, কর্তব্য দায়বদ্ধ যা আছে সব করে, গুরুজনদের সেবা করে, কিন্তু এই এতগুলো কাজকর্ম করছে এর মধ্য দিয়ে কিন্তু পরপুরুষের ভাবনাটাই ভাবিত হয়ে আছে। কেউ কিন্তু বুঝতে পারছে না, মনটা কিন্তু তাকে দিয়ে রেখেছে আর দেহটা দিয়ে ঘরের কাজকর্ম করছে। হরে কৃষ্ণ। ঠিক তদ্রূপ বলছে তোমরা দেহটা দিয়ে সংসারটাকে ধরে রাখো আর মনটা দিয়ে আমার সেবা করো। নিতাই গৌর হরি হরি বল। অর্থাৎ কৃষ্ণ হচ্ছে প্রাণার স্বামী, প্রাণের মালিক হলো কৃষ্ণ। যার জন্য রাশিলায় দেখবেন আখরে বলে থাকে, যার প্রাণে তার কাছে গেল, যার প্রাণে তার কাছে গেল, যার প্রাণ, প্রাণকে কার? প্রাণ তার। আর দেহ, দেহ হলো স্বামীর বা স্ত্রীর। যদি ছেলেটা আগে চলে যায় তাহলে বলতে হয় স্ত্রীর দেহ, স্ত্রী দেহটা পাচ্ছে, দেহটা নিয়ে কামড়াকামড়ি করছে, কান্নাকাটি করছে, কিন্তু প্রাণটা, প্রাণটা গোবিন্দের কাছে। অর্থাৎ যার প্রাণে তার কাছে গেল, যার প্রাণে তার কাছে গেল, আমাদের প্রাণের মালিক, আমাদের প্রাণের মালিক, আমাদের প্রাণের মালিক প্রাণ পাইল, দেহ ভোগীর জন্য শূন্য দেহ রইল। আমাদের প্রাণের মালিক প্রাণ পাইল, দেহ দেহ ভোগের জন্য শূন্য দেহ